আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন। কিন্তু আসলে কি আমাদের দেশ ভালো আছে? আমি বাংলাদেশের কথা বলতেছি। হ্যাঁ, বাংলাদেশে যারা আছেন আপনারা সবাই কি ভালো আছেন? দেশের পরিস্থিতি কি ভালো আছে? একবারও চিন্তা করছেন? হয়তো অনেকেই ভাবতেছেন আমি হঠাৎ দেশ সম্পর্কে কেন কথা বলতেছি। যারা দেশ ভালো নেই বলে বিদেশে পাড়ি দিচ্ছেন সুখের আশায় এবং নিজের ফ্যামিলিকে সুখে শান্তিতে রাখতে, তারাও কি ভালো আছেন? হ্যাঁ, আমি প্রবাসীদের কথা বলতেছি। কিছুদিন আগে একটা ছেলে সে প্রবাস যায় লোন করে, প্রবাসী কল্যাণ থেকে লোন নিয়েছে এবং তার নিজ এলাকা থেকেও 1,00,000 টাকা সুদের উপর নিয়ে সে প্রবাস চলে যায় কোনো এক দালালের মাধ্যমে তারই এলাকার। তার পরিণতি কি হয়েছে অবশ্যই যারা নিউজটি দেখেছেন অবশ্যই জানেন। হ্যাঁ, আমি শফিউলের কথা বলতেছি। দালালের চক্রে পড়ে সে বিদেশ পাড়ি দিয়ে এমন একটা পরিস্থিতিতে পড়ে টানা 15টা মাস সে খেয়ে না খেয়ে এখানে ওখানে ঘুরে ছিল, কারণ তার কোনো বৈধতা ছিল না, যার ফলে তার এই অবস্থা হয়েছে। সে কারো কাছে কোনো সাহায্যও পায়নি সেই দেশ থেকে। তাহলে একবার চিন্তা করেন, আপনারা যারা বিদেশ পাড়ি দিতে যাচ্ছেন কার মাধ্যমে বিদেশ পাড়ি দিচ্ছেন, কেন দিচ্ছেন, তার কথার মধ্যে কতটুকু সত্যতা বিদ্যমান, এই জিনিসটা অবশ্যই লক্ষ্য রাখবেন। আমি যারা বিদেশ পাড়ি দিতে চাচ্ছেন তাদের উদ্দেশ্যে বলতেছি, অবশ্যই আপনি বিদেশ পাড়ি দেওয়ার আগে আপনি যাচাই করে নিন আপনি কার মাধ্যমে যাচ্ছেন, সে আপনাকে সঠিকভাবে সঠিক জায়গায় পৌঁছায় দিতে পারবে কিনা, তার প্রতিটি কথা সত্য হবে কিনা, এটা অবশ্যই যাচাই করবেন সবাই। যারা বিদেশ পাড়ি দিচ্ছেন তাদের উদ্দেশ্যে আমার কথাগুলা। বিদেশ যাব, বিদেশে এটা করব ওটা করব, ভাই এত সোজা না সবকিছু, আর এত সহজ না যে আপনাকে বলতেছে হ্যাঁ আমি বিদেশ নিয়ে যেতে পারবো, অমুক চাকরি দিতে পারবো, অমুক কাজ দিতে পারবো, খুব ভালো সেখানে ভালো বেতন পাবা। কথার কতটুকু সত্যটা পাওয়া যায় আমার এই ভিডিওর কমেন্ট বক্সে জানাবেন আপনারা। যারা বিদেশ পাড়ি দিয়েছেন প্রবাসীদের বলতে চাই, তারা যে দালালের মাধ্যমে গেছেন তাদের কথার সাথে কাদের কতটুকু মিল আছে আপনারা অবশ্যই ভিডিওর কমেন্টে একটু আমাকে জানাবেন। আর যারা বিদেশ পাড়ি দিতে চাচ্ছেন আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই, ভাই আপনার ভাই ব্রাদার যদি কেউ থেকে থাকে সেখানে, তাহলে আপনি সেখানে যাওয়ার ইচ্ছে মত পোষণ করুন, তার আগে নয়। কারণ আপনি যদি কোনো দালালের মাধ্যমে যেতে চান তো অবশ্যই সেই মানুষটাকে আগে বিবেচনা করুন, সে মানুষটা কেমন, সে আপনাকে আপনার কাঙ্ক্ষিত জায়গায় পৌঁছায় দিতে পারবে কিনা, এবং আপনার আগে সে যাদেরকে পাঠাইছে তাদের অবস্থান কেমন আছে, অবশ্যই এসব যাচাই বিবেচনা করে তারপরে আপনি বিদেশ পাড়ি দিতে যান, তারপরে আপনি টাকার লেনদেন করেন, তার আগে নয় ভাইয়া। কারণ বর্তমান পরিস্থিতি এমন হয়ে গেছে মানুষের মুখের কথার কোনো দাম নেই। মানুষ এই জিনিসটা বিবেচনা করতেছে না, শুধুমাত্র টাকার কারণে, শুধুমাত্র টাকার কারণে তারা এক দেশ থেকে আরেক দেশে একটা জীবনকে ওইখানে পাঠাচ্ছে, সেই জীবনটা কিভাবে চলবে ওইখানে, সেই জীবনের উপর লক্ষ্য রেখে তাদের ফ্যামিলি চাই আছে, সেই ফ্যামিলি জীবনগুলো চলবে কিভাবে, এত কিছু চিন্তা করে না। সে চিন্তা করে টাকা, এই লোকটাকে পাঠাইতে পারলে আমি টাকাটা পাবো, সে ওইদিকে কি করতেছে করুক, এত কিছু চিন্তা করে না। সে যে ইহকাল এবং পরকাল নষ্ট করতেছে এত কিছু চিন্তা করে না সে। আমি আপনাদেরকে এই শফিউলের কথাই বলি। তার গ্রামে সে একজন খুব সুন্দর একটা ছেলে ছিল, তার বয়স কত হয়েছে, সে যুবক। তার এই হঠাৎ চলে যাওয়ার ফলে তার ফ্যামিলি, তার গ্রামবাসী করুণ পরিস্থিতি, সবার চোখে পানি, সবারই একটাই কথা, এরকম হাস্যোজ্জ্বল একটা ছেলে বিদেশ পাড়ি দিল তার ফ্যামিলির কথা চিন্তা করে, কিন্তু বিদেশ থেকে সে ফিরতেছে লাশ হয়ে। কেন এরকম পরিস্থিতি হবে, কি কারণে এরকম পরিস্থিতি হবে, কি কারণে এরকম পরিস্থিতি আসবে, তার ফ্যামিলির কথা একবার চিন্তা করেন আপনারা। তার ফ্যামিলি এখন কোন পরিস্থিতি মোকাবেলা করতেছে, তার বৃদ্ধ বাবা মা, ছেলে শফিউল বিদেশে মারা গেছে, লাশটাকে যে নিয়ে আসবে সেই সম্বলটুকু নাই। অথচ আমরা যারা এইসব ছেলেদেরকে স্বপ্ন দেখে বিদেশে পাঠাচ্ছি সেই মানুষদের বলতে চাই আমি, নিজের বিবেক দিয়ে চিন্তা করবেন আপনি কি করতেছেন। তো গাইস, কিছুই বলার নেই, বর্তমান দেশের পরিস্থিতি ভালো না। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।